সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিস্টের প্রেতাত্মা এখনও আমাদের পিছু ছাড়ছে। তারই ধারাবাহিকতায় অ্যাডমিন ক্যাডারের একজন কর্মকর্তা তাপসী তাবাসসুম মুরমি, তিনি আমাদের সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, বিভিন্ন বাজে মন্তব্য করেছিলেন এবং আমাদের এই আন্দোলনের অন্যতম স্পিড আবু সাঈদ এবং অন্যান্য শহীদদেরকে নিয়েও তিনি কটূক্তি করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের নেতা জনাব আবু হানিফ একটি মানহানির একটি মামলা দায়ের করেন বিজ্ঞ সিএমএম কোর্টে। আদালত তখন মামলাটি আমলে নেয় এবং আজকে সেই মামলার ধার্য তারিখ ছিল এবং আসামির প্রতি সমন ছিল এবং আমরা এই আসামির জামিন বাতিল চেয়েছিলাম এবং আসামি পক্ষ জামিনের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে জামিন মঞ্জুর করে। স্থায়ী না, জামিন হলো জামিনই, এটা স্থায়ী অস্থায়ী না। তাকে বিস্তারিত অর্ডার আসলে এটা বলা যাবে। প্রাথমিকভাবে তার জামিন মঞ্জুর করেছে সিএমএম কোর্টে, সিএমএম 28 নম্বর কোর্ট। আমরা এই জামিনের বিরোধিতা করেছিলাম, বলেছিলাম যেহেতু তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, তিনি বিভ্রান্ত করার জন্য, তিনি রাষ্ট্রের একজন এত বড় পদে থেকে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি যে বিভ্রান্ত করছেন জাতিকে, তা এই জন্য আমরা জামিনের বিরোধিতা করেছিলাম বাদীপক্ষ থেকে। আমরা একটাই মামলার কথা জানি, আমরা অন্য কোনো মামলার কথা জানি না। আমি শুনেছি যে ওনার নামে আরও মামলা হয়েছে, বাট আমরা ওই মামলার বিষয়ে কিছু জানি না। অন্য আদালতে বা আমরা এটা শুনেছি রাষ্ট্রদ্রোহের মামলাও নাকি হয়েছে। আমরা যদিও আজকে আমরা বলেছিলাম যে ঘটনার এলিমেন্ট যা আসে, এটা যেহেতু উনি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্যই মামলার স্ট্যাটাস দিয়েছেন। এখানে কোন থানায় মামলা হয়েছিল? এখানে পল্টন থানায়। গত 15 বছর যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবকে বিতর্কিত করার জন্য এবং অন্তর্বর্তীকালীন যে সরকারকে জনগণ দায়িত্ব দিয়েছে, সেই সরকারকে বিতর্কিত করার জন্য তাপসী তাবাসসুম মুরমি তার ফেসবুকে অনেকগুলো বিতর্কিত পোস্ট দিয়েছেন এবং এগুলো দিয়ে তিনি মূলত উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এবং উনি এই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণকারী আবু সাঈদ সহ যারা ছিল তাদেরকে তিনি জঙ্গি বলেছেন। আমি এই জুলাই বিপ্লবে একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে র্যাব আমাকে তুলে নিয়েছিল। আমি 2 দিন গুম ছিলাম, 11 দিন জেলে ছিলাম। ফলে আমি মনে করছি আপনি বাদী ছিলেন তো না? এই বিপ্লবকে উনি বিতর্কিত করার জন্য এবং এই বিপ্লবে যারা যুক্ত ছিল তাদের মানহানি হয়েছে এবং আমি এই বিপ্লবের একজন সরাসরি অংশগ্রহণকারী হিসেবে আমি মনে করেছি যে আমারও এখানে মানহানি হয়েছে। ফলে আমি সম্পূর্ণ এই মামলাটি করেছিলাম। যেহেতু আজকে আদালত জামিন দিয়েছে, আপনার জামিন দেওয়া মানে মামলা থেকে খালাস নয়। আমাদের আদালতের প্রতি শ্রদ্ধা আছে। আমরা আশা করি যে পরবর্তীতে আইন প্রসেস অনুযায়ী আমরা এটা ন্যায় বিচার পাবো। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, উনি হাজির হয়েছিলেন? হাজির হয়েছেন। পাশাপাশি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেখি 28 নম্বর কোর্টে না, বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন আদালতে যে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের যারা জড়িত ছিল, গণহত্যায় জড়িত ছিল, এমন অনেক আসামিকে জামিন দেওয়া হচ্ছে। এর ফলে আমরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম এবং এদেশের মানুষ যারা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছিল, তারা অনেকটা আতঙ্কিত এবং অনেকটা দ্বিধাগ্রস্ত হয়েছে যে আসলে এইভাবে যদি ফ্যাসিস্টদের দোষরদেরকে মুক্তি দেওয়া হয় তাহলে জনগণের যে বিপ্লব, সেই বিপ্লব ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমাদের আইনের প্রতি শ্রদ্ধা ছিল এবং যারা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা রয়েছে, আইনমন্ত্রী রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী কোনো ব্যক্তিকে যেন জামিন দেওয়া না হয় যতক্ষণ পর্যন্ত সঠিক তদন্ত না হয়। কারণ তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে তারা আইনকে প্রভাবিত করতে পারে বিভিন্নভাবে। ভয়ভীতি দেখে তারা যে তদন্ত সেটাকে প্রভাবিত করার মাধ্যমে এই বিচার কার্যকে বিঘ্নিত করতে পারে। সেজন্য আমরা চাই কাউকে যেন জামিন না দেওয়া হয়।